ছোটোবেলায় যা কিছু শুনে বড় হয়েছি, বড় হওয়ার পর মনে কি তার অর্ধেকটাই হয়তো ভুল। সবাই জানি রবিবার মানে ছুটির দিন। রবিবারটাও একটু আমার ঘুমানোর সময় নেই, মানে পরিমরি করে ঘুম থেকে ওঠো, উঠে চান করে রেডি হতে বসো। মানুষজন সারা সপ্তাহে জমানো কাজ রবিবার সারে, আর আমার আজকেও বেরোতে হবে। তাই ভাবলাম আমি মেরুন কালার ওয়ান পিসটা পরি, গরমকাল মানে চলেই এসছে, গরমকাল হালকা পাতলা আছে, আর এর নিচে স্টকিংটা পেয়ার আপ করলাম। এমনি সময় আমি শুধু ওয়ান পিসই পরি, কিন্তু ওই পড়তে যাচ্ছি তো আর ফ্লোরে বসবো, তাই জন্য এটা পরে নেওয়া। সারা সপ্তাহ কলেজ করার পর রবিবারটা না পড়তে যেতে ইচ্ছা করে না, কিন্তু উপায় নেই, একটা দিনই পড়া থাকে। আর আজকে কোনো গেট রেডি শ্যুট করছি না, আমি নর্মালি ইনস্ট্যান্ট কোথাও বেরোনোর সময় যেভাবে রেডি হয় সেটাই তুলে ধরছি। এরকম একটা ভিডিও করেছিলাম পড়তে যাওয়ার সময় রেডি হওয়া, সেটা দেখে অনেকে অনেক রকম কমেন্ট করেছিল, আর আমি একদম কমেন্টে রিপ্লাই দিতে অভ্যস্ত নই, সে যে যাই বলুক। তা ভাবলাম ওই ধরনের কমেন্ট এই ভিডিওতে তো আসতে পারে, তাই আগে থেকেই বলে দিচ্ছি, যারা এরকম বলতে আসবে না যে তুমি পড়তে যাওয়ার সময় এত সময় পাও, আমি তো বিয়েবাড়ি যাওয়ার সময় এত ক্রিম মাখার সময় পাই না। আমরা তো ভাই পড়তে যাওয়ার সময় ফকিন্নি বেসে যাই, আর এই বেডি দেখো। আমি জানি এই ধরনের কমেন্টগুলো বেশিরভাগই প্রতিবেশী দেশে মানুষের, আবার কিছু কিছু মানে আমার লোকালেরও আছে। আমি সবাইকে সেম বলবো না, কারণ অনেকেই ভালো কমেন্ট করে, সে যেই দেশেরই মানুষ হোক। কিন্তু তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, একই বেঞ্চে বসা 5টা বান্ধবীর লাইফ কিন্তু এক হয় না। কেউ হয়তো স্বামী সন্তান নিয়ে সংসার করছে, কেউ আবার মেডিকেল কলেজে পড়ছে, কেউ আবার খুবই ক্যারিস্টিক, কেউ আবার সরকারি চাকরি পরীক্ষা দিচ্ছে। যার যার লাভ ভাই তার তার মতন হয়, কিন্তু হতে পারে তারা একই জায়গা থেকে বিলং করেছে। তাই কাউকে নিজের অ্যাঙ্গেল থেকে জাজ না করে তার অ্যাঙ্গেল থেকে দেখার চেষ্টা করো। আর বাই দ্য বে, আমি 9-10-এ পড়ি না ইয়ার, আমি মাস্টার্স করছি। এরপর আমার ইচ্ছা আছে নেট বা সেট এক্সাম দেওয়ার। তো এই অবধি না আমি লাইফে ঠিক এরকমভাবেই পড়তে যাওয়ার সময়, স্কুল যাওয়ার সময় অনেকটা সময় ব্যয় করে করে সেজে গুজে গেছি। আমার ভগবানের আশীর্বাদে পড়াশোনায় কোনো রকম ইম্প্যাক্ট পড়েনি, এবং আমার মা বাবাও এই নিয়ে কোনো অভিযোগ জানায় না। তাই তোমরা প্লিজ আমাকে এই বিষয়ে শাসন করতে এসো না। হ্যাঁ, যারা আমার শুভাকাঙ্ক্ষী, যারা আমায় খুব ভালোবাসে, তারা যে কোনো কিছু বলতে পারো, কিন্তু কোনো খারাপ ব্যাকা কথা আমার একদম পছন্দ হয় না আমার লাইফে। যদি কেউ আমাকে ভালোবেসে ব্যাকা কথা বলে ঠিক আছে, কিন্তু ওই বেকিয়ে পিঞ্চ মেরে কথা আমার মাথা বিগড়ে দেয়। তবে সেসব কথা বাদ দিই, এখন মন ভালো করার কথায় আসে, চুলটা বাঁধবো। এটা হচ্ছে আমার ক্লিপের ঝুড়ি, আর নেক্সট যেটা দেখালাম ওটা আমার গার্ডারের ঝুড়ি। আর বেছে বেছে এই মেরুনের ড্রেসের সাথে ম্যাচ করে ওই মেরুনের কাছাকাছি ক্লিপ আর স্ক্র্যাঞ্চি দিয়েছি। কেমন লাগছে? গলায় একটা পেন্ডেন্ট পরলাম, আসলে পেন্ডেন্টটা না কালকে একটা নিমন্ত্রণ বাড়িতে গেছিলাম, বার করাই ছিল, তাই ভাবলাম পরে ফেলি। আর এই ক্রিস্টাল ব্রেস্টালগুলো যেগুলো বাড়িতে পরে রং উঠে গেছে, তা এগুলো হচ্ছে আমার কোথাও যাওয়ার সময়, মানে আমার বাড়িতে পরার একটা সেট আছে, কোথাও যাওয়ার সময় সেইগুলো পরে নিলাম। ভালো লাগছে না? আমার তো ভীষণ কিউট লাগে। এবার চশমাটা চেঞ্জ করবো, বাড়ি পরার যে চশমাটা ওটা পরে আমি রাস্তায় বেরোই না, কারণ বাড়ি পরা চশমার উপর আমি ভীষণ অত্যাচার করি, অনেক স্ক্র্যাচ পড়ে গেছে গ্লাসের ওপর, তাই ম্যাচ করে এই গ্লাসটা পরলাম। আর আমার গ্লাসের ভীষণ শখ, দেখলে তো একটা ট্রে পুরো গ্লাস রাখা ওখানে বিভিন্ন ড্রেসের সাথে ম্যাচ করে করে। আর আজকে একটু সোনাটা ওয়াচটা পরলাম, ওয়াচটা বেশ ভালো লাগছে আমার কাছে, অনেকদিন পর পরলাম, পরাই হয় না, গোল্ডেন কালার তো একটু গর্জিয়াস, ওই জন্য পরি না। আর এখানে দুটো লিপশেড আমি মিক্স ম্যাচ করেছি, একটা হচ্ছে সুইস বিউটির, একটা মিয়ন। এই পারফিউমটা না দা ম্যানের, বিশাল থেকে নিয়েছিলাম, 100 টাকা নিয়েছিল, এত ভালো ফ্রেগ্রেন্স, এত লং লাস্টিং। আমি এবার থেকে দা ম্যানেরই ইউজ করার চেষ্টা করি। চলো ব্যাগটা গুছিয়ে ফেলি। আমাদের 3rd সেমের এক্সাম হওয়ার পর 4th সেমের আজকে ফার্স্ট লেখাবে স্যার, তাই আমি একটা খাতায় নিয়ে যাচ্ছি, বেশি খাতা নিতে গেলে আমার প্রচুর ভার হয় ব্যাগ। আর 3টে জিনিস ছাড়া আমি কোথাও বেরোতে পারি না, একটা হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার, একটা হচ্ছে হ্যান্ড ক্রিম, খুব রাফ হয়ে যায় হাত রাস্তায় বেরোলে, আর মাউথ ফ্রেশনার। কলেজের আই কার্ডটা পার্সে থাকে, বের করি না, বুঝেছো? সাইকেলের চাবিটা নিয়ে নিই। আর আমার মা আগে আমাকে ভাতটা খাইয়ে দিয়েছে, নাহলে এইসব ঢং ঢুং করতে করতে আমি ট্রেনটাই মিস করে দিতাম। আর সক্স পরবো, রোদ এসে গেছে না, এখন জুতো পরলে না উইদাউট সক্স ভীষণ ট্যান পড়ে। আর আমি আমার পা আর হাতের খুব যত্ন নিই, মানে মুখেরও হয়তো অত যত্ন নিই না। আর মাইগ্রেনের ওষুধ খাবো, নাহলে এই কড়া রোদে বেরোলে আমার মাথায় জাস্ট হাতুড়ি বাড়ি দেওয়ার মতো মাথা যন্ত্রণা হবে। ফিরে এসে হয়তো দেখা যাবে আমি মাথা তুলতেই পারছি না, আমার এত মাথা যন্ত্রণা হয়, আমি হয়তো আমার জোরই পেলাম না। অনেকেই বলে অনেকের অনেক রকম সমস্যা থাকে, কিন্তু আমি জানি না আমি কোন পাপের ফলে এই মাথা যন্ত্রণায় ভুগেছি। আমি জীবনে অনেক শখ মেটাতে পারি না শুধুমাত্র মাথা যন্ত্রণার জন্য। তবে জানি মাথা যন্ত্রণা পুরোপুরি কমানো না, কারণ আমার কাজটাই হচ্ছে এই ফোন আর ল্যাপটপ প্যাড এসব নিয়ে, এইসবে আলো লাগলে মাথা যন্ত্রণা আরও হয়ে যায়। চলো এসব কথা বাদ দাও তো, বেরাই। এখন হচ্ছে সাইকেল নেবো না স্কুটি নেবো, এই নিয়ে প্রত্যেকদিন আমার মার সাথে একটা যুদ্ধ হয়। আমার মায়ের কড়া নির্দেশ, একদম স্কুটি নিবি না তুই, তোর যতদিন না হাত পাকা হচ্ছে। আর এটা আমার নতুন সাইকেল, জানো, তোমাদের দেখানোই হয়নি। কেমন হয়েছে বলো তো সাইকেলটা? এটা নিয়ে আমার 3 নম্বর সাইকেল,
মানে আমার যত বন্ধু বান্ধব ছিল সবাই স্কুল লাইফে সাইকেল একদম দ্য এন্ড, বাট আমার সাইকেল চালানো কিন্তু এখন স্টিল কন্টিনিউ। ভালোই লাগে সাইকেল চালাতে, ছোটোবেলার অভ্যাসগুলো আমি একদম কিন্তু পোস্টপন করি না, কন্টিনিউ রাখার চেষ্টা করি। এতে কী হয় বলো, নিজের বয়স মন থেকে বাড়ে না, এটা করার চেষ্টা করো সবসময়। আর আজকে আমার বেশি একটা তাড়াহুড়ো লাগছে না, কারণ আমি আগে থেকেই অনলাইনে মান্থলি টিকিট কেটে রেখেছি। না হলে ওই স্টেশনে গিয়ে পরিমণি করে টিকিট আবার কে কাটে। সাইকেল লক করা হয়ে গেছে, কিন্তু প্রবলেম এরকম ঠাটা পড়া রোদ, আর ঘন্টা দেড়েক মতো সাইকেল এখানে থাকলে সিটে যা হিট হবে, আমি এসে কী করে বসবো তাই ভাবছি। কি রোদ! এই স্টেশনের চারপাশে কত দোকান ছিল, 3 নম্বর প্ল্যাটফর্ম হবে বলে সব দোকান উঠিয়ে দিয়েছে। আর আমার মনে হচ্ছে আজকে আর বাড়ি এসে মানে ঘুমানোও হবে না, এত মাথা যন্ত্রণা হবে। অলরেডি আমি চোখ তাকাতে পারছি না, ওষুধও কোনো কাজ হবে না, বুঝতে পারছো? এতেই এরকম ট্রেলার। এখনও বৈশাখ জ্যৈষ্ঠ মাসের রোদ্দুর বাকি, হাঁপিয়ে গেছে এইটুকু এসেই, জল খেয়ে নিলাম। কেন যে এত হাঁপিয়ে যায় হাঁটতে গেলে, অথচ আমার মা ডক্টরকে বলে সুগার থাইরয়েড সমস্ত টেস্ট করেছি, কিচ্ছু নেই, তবু আমি হাঁটতে গেলে হাঁপিয়ে যাই। এমনিতে আমি জেনারেল কম্পার্টমেন্টেই উঠি, তো আমার এক বান্ধবী লেডিস কম্পার্টমেন্টে ওঠে, ও বললো চল লেডিসে ওঠ, রবিবার ফাঁকা আছে। আর জানলার পাশে একটু বসলাম, একটাই প্ল্যাটফর্ম কিন্তু কি সুন্দর লাগছে জানলার পাশ থেকে সিনারিটা। চলে এসেছি গোবরডাঙ্গায়, স্টেশনে ভিড় ছিল আর ভিডিও করিনি। ওই দেখো স্টেশনের ওভারব্রিজ, আর ঠিক এই পাশটা আমাদের পড়ানো। দাঁড়াও, একটা কাণ্ড ঘটে। আসলে এই বাড়িতে আমরা পড়ি, আর ওই দেখো এখানে না দুটো কুকুর আছে, ওনাদেরই পোশাক, কিন্তু অচেনা লোক দেখলে ঘেউ ঘেউ করে। আর আমার কুকুরে এত ফোবিয়া। তা যেই আন্টিদের বাড়ি, ওনারা বলছিল যে তোমরা দরজাটা দিয়ে রাখো। আর আসলে ওদের একটু মাঝে মাঝে ঘুরতে ছাড়ে নিচে উঠোনটায়, নাহলে বারবার কি বন্ধ করে ওদেরও থাকতে ভালো লাগে। ওদের খাবার দিয়েছে, কি সুন্দর দেখো, ওনার সাথে স্পেশালি এত আদর করে রয়েছে, আর আমাদের দেখলেই কেমন তেড়ে আসে। আচ্ছা, সবটাই অভ্যাসের ফলাফল। তো স্যার আজকে অনেকটা লেট করে এসছে, আমি যে কী করে এই সময়টা ক্যাপচার করছি, ডান হাতে লিখছি, বা হাতে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। স্টেশনে চলে এসেছি, এবার বাড়ি যাবো। ভিডিওটা কেমন লাগলো জানাতে একদম ভুলো না। তোমাদের পড়ার দিন বা কলেজের দিনগুলো কেমনভাবে কাটিয়ে সেটা আমাকে জানিও। ভালো লাগলে নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যারা যারা এখনও বঙ্গলগ্ন পরিবার হয়ে যাওনি। করছোটা কি, ঝটপট ফলো করে পরিবার হয়ে যাও। চলে এসেছি ঠাকুরনগরে আবার সাইকেল নেবার। সাইকেল সত্যি ভীষণ হিট হয়ে গেছে সিটে। এখন বাড়ি এসে আমি আগে ঠান্ডা জল মুখে দেবো, পুরো মুখ লাল হয়ে গেছে জানো তো। আর হ্যাঁ, ইনস্টাগ্রামে ফলো করতে পারো, লিঙ্ক রইলো ডেসক্রিপশন বক্সে। ফলো করে একটা মেসেজ করে রাত্রিবেলার মতো সবাইকে ফলো ব্যাক করবে। চলো, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।